পাপের মাত্রা কমাই, আল্লাহ তাআলা আমাদের তাপের মাত্রা কমিয়ে গোটা জমিনটা সিক্ত করবেন রহমতের বাড়ি দ্বারা, রহমতের বৃষ্টি দ্বারা। বর্তমান সময়ে আবহাওয়ার যে একটা পরিবর্তন, কিছু কিছু পাপের কারণে আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু গজব দেন। এজন্য এখন বারবার বলা হচ্ছে পাপের মাত্রা কমাও, তাপের মাত্রা আল্লাহ কমাবে। পাপ মাত্রা কমাও, তাপমাত্রা আল্লাহ কমাই দেবে। যে সৌদি, দুবাই এই রকমের তাপমাত্রা ছিল সব সময়, গত 2 দিন আগে সেখানে বৃষ্টি, প্রবল হারে বৃষ্টি বর্ষিত হয়ে বন্যা দেখা দিয়েছে। সৌদিতে স্কুল প্রতিষ্ঠান সব বন্ধ। তার কয়েকদিন আগে দুবাই বন্যা দেখা দিল, যেখানে সব সময় তাপমাত্রা 45, 48, 50 পর্যন্ত উঠে যায়। আর যে আবহাওয়াটা বাংলাদেশে থাকার দরকার, সেই আবহাওয়াটা আছে কি বাংলাদেশে? 76-80 বছরের রেকর্ড ভেঙে যাচ্ছে। এর পেছনে বেশ কতিপয় কারণ আছে। আমরা যদিও বলছি গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ খুব দরকার। বর্তমানে বাংলাদেশে 400 কোটি গাছ সংকট, 400 কোটি গাছের সংকট। এই 400 কোটি গাছ আমাদের লাগাতে হবে। বর্ষাকাল আসছে সামনে, প্রত্যেকে টার্গেট নেবেন 4টি, 5টি, 2টি, 1টি করে গাছ লাগাতে। এই গাছ আমাদের পরিবেশের জন্য যে কত উপকার, বিশুদ্ধ অক্সিজেন আমাদের দেয়, আর বিষাক্ত কার্বন ডাই অক্সাইড এই গাছ গ্রহণ করে। এই তাপমাত্রা কমের পেছনে গাছ অনেক ভূমিকা পালন করে। 400 কোটি গাছের প্রয়োজন বাংলাদেশে। গাছ যে হারে কেটে, পাহাড় যে হারে কেটে আমরা ধ্বংস করছি, সে হারে তো গাছ লাগাচ্ছি না। এরপরে হাদিসের ভিতরে বলা হচ্ছে, সরাসরি হাদিস, যেই সমাজে ব্যয়াহপনা, উলঙ্গপনা ছড়ায়, এই অশ্লীলতা, ব্যয়াহপনা, উলঙ্গপনা, জেনা ব্যভিচারের প্রথম ধাপই তো অশ্লীল পোশাক। অশ্লীল পোশাকের মাধ্যমেই তো মানুষ ইফটিজিংয়ের দিকে যুবকেরা আকৃষ্ট হয়। এর মাধ্যমেই তো জেনা ব্যভিচারের দিকে, প্রেম ব্যভিচার, জেনা ব্যভিচারের দিকে মানুষ ধাবিত হয়। আল্লাহর হাবিব বলেছেন মহামারী দেখা দেবে সেই সমাজে, যেই সমাজে ব্যয়াহপনা, উলঙ্গপনা, জিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে, সেই সমাজে মহামারী দেখা দিবে। মহামারী মানে বোঝেন, করোনা ভাইরাস আসতে পারে, এরপরে যে কোনো ধরনের মহামারী আসতে পারে, এইডস আসতে পারে। এরপরে হাদিসের ভিতরে বলা হচ্ছে, যেই সমাজের মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়, সেই সমাজে আল্লাহ তাআলা অনাবৃষ্টি আর খরা দেন। সরাসরি হাদিস। যাকাত দেওয়া বন্ধ, অনাবৃষ্টি আর খরা দেখা দেয়, একেবারেই বৃষ্টি হতো না। যদি এই গাছগাছালি, উদ্ভিদ, প্রাণী না থাকতো, তাহলে একেবারেই বৃষ্টি হতো না। মাঝে মাঝে অল্প বৃষ্টি দেওয়া হয় এই গাছগাছালি, পাকালি উদ্ভিদগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ধ্বংসপ্রাপ্ত জাতির বর্ণনা দিয়েছে। মাদায়ান সম্প্রদায়ের মাঝে আল্লাহ তাআলা টানা 7 দিন প্রবল তাপ আর খরা দিয়ে সেই জাতিকে ধ্বংস করেছিলেন। মাদায়ান সম্প্রদায়কে টানা 7 দিন প্রচণ্ড খরা, সব কিছু পুড়ে ছারখার। শুধু খরা দিয়েই একটা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, মাদায়ান সম্প্রদায়। এই সম্প্রদায়ের পাপ ছিল এরা ওজনে কম দিত, খাদ্যে ভেজাল দিত, আর মজুদদারি, কালোবাজারি করত। এই ওজনে কম, খাদ্যে ভেজাল, মজুদদারি, কালোবাজারি আমাদের দেশে এখন চলছে। পৃথিবীতে সবচাইতে শক্তিশালী জাতি ছিল আদ জাতি। যে আদ জাতির মাঝে আল্লাহ তাআলা টানা 3 বছর বৃষ্টি বন্ধ রেখেছিল। শস্য ক্ষেত, পশু পাখি সব পুড়ে ছারখার। এদের অপরাধ কি ছিল? এরা অহংকার প্রদর্শন করেছিল। মানা আসাদ্য মিন্না কুওয়াতা, এরা বলেছিল আমাদের চাইতে শক্তিশালী আর কে। অহংকারের কারণে আল্লাহ তাআলা এই আদ জাতিকে টানা 3 বছর বৃষ্টি বন্ধ করার পরে, টানা 3 বছর পরে আকাশে 3 রকমের মেঘ একসাথে আল্লাহ তাআলা দিয়েছিলেন, সাদা, কালো আর লাল বর্ণের মেঘ। এবং বলা হয়েছিল গাইবী আওয়াজ থেকে, কোন মেঘ চাও? মানুষ সকলেই জানে বৃষ্টি তো হয় কালো মেঘ থেকে।
এই জন্য আদ জাতির লোকেরা বলেছিল আমরা কালো মেঘ চাই। আল্লাহ তাআলা 3 বছর পরে আদ জাতির আকাশে মেঘ দিলেন, 3 রঙের মেঘ। আদ জাতি চেয়ে নিল কালো মেঘ, আল্লাহ তাআলা বৃষ্টি ঠিকই দিলেন, তবে এই বৃষ্টিটা ছিল আগুনের বৃষ্টি। আর নিচ থেকে ঘূর্ণিঝড়, উপর থেকে আগুনের বৃষ্টি দিয়ে এই অবাধ্য জাতিকে আল্লাহ তাআলা নাস্তানাবুদ করেছিলেন। সুতরাং খরা, তাপমাত্রা এগুলো দিয়েও আল্লাহ তাআলা অতীত যুগে অসংখ্য জাতিকে শেষ করেছেন। তা আমাদের পাপের মাত্রা বেড়ে গেছে, আমরা যদি আমাদের পাপের মাত্রা কমাতে পারি, আল্লাহ তাআলা আমাদের তাপমাত্রা কমাই দিবেন। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়াফিনা ক্বাবলা যালিক। রাসূল দোয়া করেছেন, আল্লাহ ঝড় দিয়ে, গজব দিয়ে, খরা দিয়ে আমাদেরকে ধ্বংস করো না, এগুলো আসার পূর্বেই তুমি আমাদেরকে রক্ষা করো। আমরা এমনই এক অবাধ্য নাস্যকার জাতি, আমরা করোনা ভাইরাসের সাথে মোকাবেলা করতে যাই, আমরা ঘূর্ণিঝড়ের সাথে মোকাবেলা করতে যাই, কিন্তু এই তাপমাত্রার সাথে আমরা আর কেউ মোকাবেলা করবো এই কথা বলার সাহস পাচ্ছি না, কারণ এগুলো যে আমাদের হাতে নাই এরা বুঝতে পেরেছে। সুতরাং আসুন আমরা আল্লাহর প্রতি বেশি আনুগত্যশীল হই, ইসলামের প্রতি বেশি ধাবিত হই, পাপের মাত্রা কমাই, আল্লাহ তাআলা আমাদের তাপের মাত্রা কমিয়ে গোটা জমিনটা সিক্ত করবেন রহমতের বাড়ি দ্বারা, রহমতের বৃষ্টি দ্বারা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দিক। আমিন। حيث أكون فحياتي حب